রোপণের উপযুক্ত সময় বা ফলনটা বেশি আসে। সঠিক সময়ে সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় প্রত্যেকটা গাছ থেকেই ফলন আসে। একেবারে 1.5 থেকে 2 মাসের ছোট্ট ছোট্ট চারা থেকেই ফলনগুলো আসা শুরু হয়। এগুলা সব যাবতীয় সকল কিছু আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আবারও দেখাবো শীতকালে মূলত লতির কী অবস্থা বা শীতকালে কেমন ধরনের চারা রোপণ করবেন, আর আসলে বছরের কোন সময়টাতে লতি কচুর রোপণের উপযুক্ত সময় বা ফলনটা বেশি আসে, যাবতীয় সকল কিছু আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার পরে আপনি অবশ্যই লতি কচুর চাষ সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য পরামর্শ বা চারা যাবতীয় সকল কিছুই সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখেন মূলত এই জমিটার বয়স 2 মাস ক্রস করছে, আর 2 মাস পার হওয়ার পরেই কিন্তু মূলত প্রত্যেকটা গাছের অরিজিনাল ফলনটা দেখা যায়। যে লতির সাইজটা দেখেন কি সুন্দর মোটা লতি। অনেকেই মনে করে যে লতি কচু গাছে লতি কেমন হয়, চিকন নাকি মোটা, এই ধরনের প্রশ্ন অনেকের থাকে। তা আসলে আপনার জমি যদি নরম রাখতে পারেন, অর্থাৎ লতি গাছের গোড়ার মাটি যদি মাটি শূন্যতা না থাকে, এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু একটু উঁচু করা আছে, এরকম যদি পরিপূর্ণ পুষ্টিটা মাটি থেকে একটা গাছ নিতে পারে, তাহলে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় যে লতিগুলা প্রত্যেকটা লতি কিন্তু মোটা। আর ঠিক এরকম মোটা লতি আপনি পাবেন, যেটা কিন্তু আসলে ওজনের দিক যদি বিবেচনা করা হয় তাহলে ফলনটা আসলে অনেক বেশি ভালো পরিমাণে পাওয়া যায়। তার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার জমিটা শুকনা থাক, তবে যেন নরম থাকে, অবশ্যই সেই দিকটা বিবেচনা করেই তারপরে লতি কচু চাষ করবেন। এই যে দেখেন এই গাছটার গোড়া থেকেও কিন্তু 4-5টা লতি দেখা যাচ্ছে। সাধারণত 2 মাস পার হওয়ার পরেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে এরকম অধিক পরিমাণে ফলন আসে। আর যেটা আমরা মূলত এর চারাগুলা ডেলিভারি করি মাত্র 2 টাকা পিসে সুন্দরবন কুরিয়ারে। এই যে দেখেন, সাধারণত আপনাকে চারা সংগ্রহ করতে হবে যেই মাতৃগাছের বয়স বেশি সেরকম মাতৃগাছের চারা। আবার দ্বিতীয়ত চারার যে পরিচর্যার বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ প্রথমত চারাগুলা রোপণের প্রথম 1 থেকে 1.5 মাস পর্যন্ত পানির একটা ব্যবস্থা রাখা। এই যে দেখেন কতটুকু একটা চারা, সেটার গোড়া থেকে উন্নতি চলে আসছে। এরকম দেখে শুনে যদি আপনি চারা সংগ্রহ করতে পারেন, জমি পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আসলে প্রত্যেকটা গাছ থেকেই আপনি বিপুল পরিমাণে ফলন এখান থেকে পাবেন। মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরেই মূলত এই গাছগুলা থেকে ফলন আসে। আর যেটা আমরা বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি, এই যে দেখেন মূলত লতি কচুর গাছ। আর এই চাষ সম্পর্কে যদি কারোর কোনো ধরনের তথ্য পরামর্শ বা সার ওষুধ প্রয়োগের ব্যাপার, অনেক সময় অনেক কিছু আছে যেটা দেখাচ্ছে আমরা সেইভাবে তুলে ধরা হয় না। চাষের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন অনেক নতুন চাষিরা, নতুন উদ্যোক্তারা হয়ে থাকেন। তো যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে চারাগুলো দেখেন, মূলত এই চারাগুলো আজকে আমরা ডেলিভারি করব, আর সেটাই মূলত কাটিংয়ের কাজ চলতেছে। এটার পাতা কেটে দিয়ে তারপরে মূলত আমরা চারাগুলো পাঠাই, যেটা আকারে অত্যন্ত ছোট দেখা যায়, কিন্তু তারপরেও দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতি। এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি, যতই ছোট চারা হোক এরকম দেখে সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে, নতুন কোনো তথ্য বা পরামর্শ নিয়ে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।